হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে একটু খিচুড়ি খিচুড়ি মনটা চাইছে যে খিচুড়ি খিচুড়ি খায়। তো চলো, যেই ভাবা সেই কাজ। তো খিচুড়ি বসিয়ে দিয়েছি। কিছু সবজি নেই, আলু আছে, আলু দিয়েই করব। চাল ডাল আলু দিয়ে প্রেসার কুকারে করব। তো প্রেসার কুকারে আমি কখনোই রান্না করিনি। রান্না তো দূরে যাক, মানে খিচুড়িটা আমি এইভাবে করিনি। যেমন করি কড়াইতে করে মশলা কষে সবজি কষে হাঁড়িতে করে করি, তো এরম প্রেসার কুকারে করে করিনি। প্রেসার কুকারে করার কারণ হচ্ছে তাড়াতাড়ি জলদি খাবো, মানে খিচুড়ি খাওয়ার এতটাই আমার মন চাইছে। তো চলো, কথা বলতে বলতে দেখো, প্রেসার কুকারে তেল, পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা। তো বন্ধুরা, আদা রসুন দিয়েও আমি কখনো খিচুড়ি বানাইনি। আমরা খিচুড়ি যখন বানাই তখন নিরামিষই বানাই। তো এটা আমার ফার্স্ট টাইম প্রেসার কুকারে, আবার পেঁয়াজ আদা রসুন দিয়ে। তো চলো, আদা রসুনটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। তো দিয়ে দিলাম লঙ্কা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা, আর একটু দেবো ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো দেওয়ার পরে একটু ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা এইভাবে রান্না করতে আমার খুবই অসুবিধা হচ্ছিল। সব জায়গায় খুন্তি যাচ্ছিল না, আর যেন কি সমস্যা। তো চলো, রান্নাটাই মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। তো আমি অল্প করেই যেহেতু করছি, তো অল্প করেই আলু দিয়েছি। এখানে আলুটা আমার কষা হয়ে গিয়েছে। তো এবার দেবো আমি চাল আর ডাল, আমি ধুয়ে রেখেছিলাম। তো এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি, আর 250 গ্রামের কম আমি ডাল নিয়েছি, কারণ মুগ ডাল আছে আর মসুর ডাল আছে, দুটো মিশিয়ে আমি নিয়েছি। 250 চাল আর 250 ডাল। ডালটা একটু কম আছে, 250 থেকে কম আছে। তো এইভাবে আমি নিয়ে ডাল আর চালটা ভালো করে কষে নিয়েছি। নুনটা স্কিপ করে গিয়েছি, তোমরা নুনটা স্বাদ মতো দিয়ে নিও। তারপরে পরে আবার একটু দিলাম তোমাদের দেখানোর জন্য যে নুনটা আমি দিয়েছি। তো চলো, আমার কষা হয়ে গিয়েছে, চাল ডাল আলু ভালো করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে এবারে ঢাকনাটা আমি বন্ধ করে দেব। এইভাবে করলে আমি তাড়াতাড়ি করতে চাইছিলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, যে রান্নাটা আমি তাড়াতাড়ি করতে চাই, হুটোপাটা করে করতে চাই, আমি দেখেছি যে সেটাই ভালো হয় তাড়াতাড়ি করে করলে। দেখো, কথা বলতে বলতে আমার খিচুড়ি ফুটে গেছে, খিচুড়ি প্রায় শেষের দিকে। তো দেখো কত সুন্দর লাগছে। আর শুধু খিচুড়ি তো চলে না বন্ধুরা, তো ঘরে দুটো ডিম ছিল, তো দুটো ডিম আমি ভেজে নেব। অল্প আছে, তাই দুটো তো কী হয়েছে, সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা। তো কোনো কিছু অল্প হলেও সবাই ভাগ করে খেলে একটু ভালো লাগে, আনন্দটা একটু ভাগ করে নেওয়া যায়। তো সেই জন্য চলো, দুটো ডিম আছে, দুটো ডিমই ভাজবো। ভেজে কটা পিস করি তোমরা খালি দেখবে। তো এখানে তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা দিয়ে আমি আর একটু বলি গরম হোক। তো আবার আমি একটু খিচুড়িটা ঘেটে দিচ্ছি, যাতে নিচে বসে না যায়। খিচুড়ি তো নিচে বসে যাওয়ার চান্সটা বেশি, আর সেই জন্য বারবার করে ওটাকে নেড়ে দিচ্ছিলাম। তো আমার তাওয়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। তো এবারে দিয়ে দিলাম দুটো ডিম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে ডিমটা আমি ভেজে নিচ্ছি। তো ডিম ভাজা আর খিচুড়ি জমে যাবে। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এক ফোঁটা কামাই দিচ্ছে না যে বৃষ্টি থেমেছে। তো এই আমাদের খাওয়া, সকালে আমরা এই খেয়েছি, ডিম ভাজা আর খিচুড়ি।
খিচুড়িটা জাস্ট অসাধারণ হয়েছিল। তো দেখো ভালো করে খিচুড়িটা হয়ে গেছে। আর মানে খিচুড়ি আমার খুবই প্রিয়, খুব প্রিয়। আর আদা রসুন দিয়ে করেছি বলে যেন একটু বেশি ভালো লেগেছে। মানে ফার্স্ট টাইম আমি আদা রসুন দিয়ে এইভাবে খিচুড়িটা করেছি, আগে কখনো করিনি। মানে নিরামিষ আদা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে করেছিলাম, কিন্তু আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে এই ফার্স্ট টাইম করেছি। তো মেয়ে বলছে, মা মাংসের গন্ধ উঠছে কেন, তুমি কি মাংস রান্না করছো? আমি না, ডালে চালে মাংস হচ্ছে। তো দেখো কথা বলতে বলতে আমার ডিম ভাজাও কমপ্লিট হয়ে গেছে, খিচুড়িও কমপ্লিট। তো এখানে আমি 4টে থালা নিয়ে নিয়েছি, 4টে থালায় বেড়ে নিচ্ছি। খিচুড়ি গরম গরম ভালো লাগে না, তো একটু ঠান্ডা করে নেব, সেই জন্য 4টে-5টা থালায় আমি বেড়ে নিয়েছি। এখানে আমার ভাসুর আছে, ভাসুরের মেয়ে আছে, আমার মেয়ে, ছেলে, আমি, আমার ননদের ছেলে, তো সবাই খেয়েছিলাম। তো দেখো সবাইকেই আমি ডিমটা অল্প অল্প করে দিয়েছি। সেই বললাম যে অল্প হলেও সবাই ভাগ করে খেলে খুবই ভালো লাগে জিনিসটা খেতে। আর সবাই বলেছে যে দারুণ হয়েছে। তা চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। সবার জন্য বাড়া হয়ে গেছে, প্রেসারে কুকারে একটু আছে, তো ওইটা লাস্টে আমি বেড়ে নেব। তো দেখো খেতে বসে পড়েছি, মেয়ে ক্যামেরার সামনে আসবে না, তো সরে গেছে। তো আমি খাচ্ছি। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে, আর সামান্য একটু ঝাল হয়েছে। আমরা এত ঝাল খাই না, কিন্তু মেয়ে বলছে ঝাল কই হয়েছে, তো আমি বলছি না একটু ঝাল হয়েছে, নুন টুন সব পারফেক্ট ছিল, দারুণ হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা আমরা সেরে ফেলি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো অবশ্যই। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আজকের মতো নয়, টাটা।